বগুড়ায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। সারিয়াকান্দি ও ধুনট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে এলাকার মানুষ। সারিয়াকান্দি উপজেলার স্কুলগুলোর শ্রেণীকক্ষ ডুবে যাওয়ায় ও কয়েকটিতে আশ্রয়কেন্দ্র খোলায় বন্ধ হয়ে গেছে প্রায় ৮,০০০ শিক্ষার্থীর লেখাপড়া। এছাড়াও দুর্গতদের মধ্যে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩৬টি এখন বন্যা কবলিত। শাহজাদপুর উপজেলার সোনাতুনি ও কৌজুরি ইউনিয়নের গেল ৩ দিনে ৩ শতাধিক বাড়িঘর যমুনায় বিলীন হয়েছে। এক সন্ধ্যা খাই আর এক সন্ধ্যা থাকি। যমুনার পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, সদর উপজেলার কামারজানি ও ফুলছড়ি উপজেলার গজারিয়া। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার নিচে থাকলেও ৪ দিন ধরে পানিবন্দী হয়ে আছে চিলমারি, উলিপুর, রৌমারী, রাজীবপুর ও সদর উপজেলার ২০টি ইউনিয়নের নদ নদী তীরবর্তী ১.৫ শতাধিক গ্রামের মানুষ। তলিয়ে আছে ফসলি জমি, দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। পাক শাক করবে সে তারাও তো করতে পারছে না, আটা চুলে টুলে সব চলে গেছে। যে ৪টি খাবার ছিল তাইও শেষ, ছোয়া পোয়া ধরে ওই ঘরের ভিতরে মনে করো আছি। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় যমুনার পানি বৃদ্ধি পেয়ে জেলার ১২টি ইউনিয়নের ৮০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ২১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কমেছে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি। মৌলভীবাজারে বন্যার পানি কমলেও খাদ্য ও বাসস্থান সংকটে ভুগছে হাওরবাসী। আফসানা নীলা, ২১ টেলিভিশন।